আসসালামু আলাইকুম। প্রথমে বলব পরবর্তী ডিগ্রি ভর্তি সকল ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষে মানে 2026 সালের ডিগ্রি ভর্তির আবেদন তুমি কিভাবে তোমার মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটারের মাধ্যমে নিজেই এ টু জেড করতে পারবে, পুরো প্রসেসটি করতে পারবে সেই বিষয়টি স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেব। ঠিক আছে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর তোমরা যারা আমাদের দিয়ে ডিগ্রি ভর্তির আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আমাদের দিয়ে আবেদন করলে কি হবে, আমরা জানি তোমাদের কত জিপি হলে কোন কলেজগুলোতে আবেদন করলে তুমি চান্স পাবে। ঠিক আছে, সো তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলেও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর আছে, আমাদের সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। আর তোমাদের পরবর্তীতে ডিগ্রি ভর্তির সকল ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো শুরু করি আজকের ভিডিওটি। দেখো, প্রথমত কি করতে হবে, তোমাদের ডিগ্রি ভর্তি আবেদন করার জন্য তোমাদের এই যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই ওয়েবসাইটটাতে আসতে হবে। কিভাবে আসবে, খুব সিম্পল। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে যে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করলেই তোমাদের নিয়ে আসবে এই ওয়েবসাইটে। ঠিক আছে, এই ওয়েবসাইটে আসার পরে তোমাদের প্রথম কাজ হবে এই যে এখানে দেখতে পাচ্ছ অনার্স, প্রফেশনাল ডিগ্রি পাস। ঠিক আছে, এই ডিগ্রি পাস যে দেখতে পাচ্ছ এইখানে ক্লিক করবে। করার পর তোমাদের এখানে সার্কুলারটা দেখতে পারবে, আর বাম সাইডে দেখতে পারবে যে এখানে লেখা আছে অ্যাপ্লাই নাও ডিগ্রি পাস। তো এই যে অ্যাপ্লাই নাও ডিগ্রি পাস এইখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এইখানে ক্লিক করার পরে এই ডকুমেন্টের পেজে, এবং এখানে তোমাদের লেখা আছে ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন অ্যাডমিশন সিস্টেম। তো এখানে তোমাদের এই যে দেখতে পাচ্ছ স্টেপ নাম্বার 1, 2, 3, 4, 5, অর্থাৎ তোমাকে আবেদনটি 5টা স্টেপে করতে হবে। ঠিক আছে, তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করে নিশ্চিত চান্স পেতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আমি কিন্তু আবারও বলতেছি, তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করে 100% চান্স পেতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। ঠিক আছে, তো এখানে তোমাদের প্রথম যে স্টেপটা, এই স্টেপে তোমাদের এখানে দিতে হবে এসএসসি এইচএসসির ইনফরমেশন। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ বাম সাইডে এটা হলো এসএসসির ইনফরমেশনের ঘর, আর একটা ডান সাইডে এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষা যে দিয়েছো সেই তথ্যগুলো দিতে হবে এখানে। তো এসএসসির ক্ষেত্রে এখানে তোমাদের রোল নাম্বার দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, অ্যাডমিট কার্ড দেখতে পারবে, রোল রেজিস্ট্রেশন দেওয়া আছে সেই দুটো দিতে হবে। দেওয়ার পরে তোমার বোর্ড কোনটা ছিল এসএসসির, মানে তোমার বোর্ড কি, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম না কি, এখান থেকে তোমাকে সিলেকশন করতে হবে। ঠিক আছে, সিলেক্টে ক্লিক করে তোমাদের এখানে শো করবে, এখান থেকে তোমাকে সিলেকশন করতে হবে। করার পরে পাসিং ইয়ার, তুমি এসএসসি কত সালে পাস করেছো এখানে তোমাদের শো করবে। 2020, 21, 22 যারা পাস করবে তারা আবেদন করতে পারবে। এখান থেকে তোমার যেটা হবে সেটা তুমি সিলেক্ট করবে। করার পরে ডান সাইডে চলে আসবে, আসার পরে এখানে দেখতে পাবে যে ইন্টারমিডিয়েটের রোল নাম্বার দিতে বলতে হবে। এখানে তোমাদের এইচএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ডের নাম সিলেক্ট করবে, তারপর তোমাদের পাসিং ইয়ার সিলেক্ট করবে। করার পরে তোমরা কি করবে, নিচে দেখতে পাবে যে নেক্সটের একটা অপশন রয়েছে, এই নেক্সটে ক্লিক করতে হবে। ঠিক আছে, যখনই নেক্সটে ক্লিক করবে তখন তোমাদের নিয়ে আসবে এইরকম ইন্টারভিউজে, এবং স্টেপ নাম্বার 2-তে তোমাদের দেখাবে রোল, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ডের নাম, পাসিং এর এভরিথিং দেখাবে, তোমার জিপিএ কত আছে সেগুলো দেখাবে। এবং তোমার নিচে দেখতে পাচ্ছ তুমি এখানে তোমার অ্যাপ্লিকেন্টস নেম মানে তোমার নাম, তোমার পিতার নাম, মাতার নাম শো করবে, তোমার জন্ম তারিখ শো করবে, এবং তুমি ছেলে নাকি মেয়ে এটাও এখানে লেখা থাকবে। ঠিক আছে, এখান থেকে তোমাদের সবকিছু ঠিকঠাক থাকলে তোমরা কি করবা, নিচের দিকে দেখতে পাবে যে নেক্সট একটা অপশন রয়েছে, এই নেক্সটে ক্লিক করবে। নেক্সটে যখন ক্লিক করবে তখন তোমাদের নিয়ে আসবে স্টেপ নাম্বার 3-তে। এইখানে তোমাদের মূল কাজ, এখানে কি কাজ তোমাদের, এখানে হলো তোমাদের কলেজ সিলেকশন করতে হবে। মানে তুমি কোন কলেজে এখন অ্যাপ্লাই করবে সেই কলেজটি তোমাকে এখান থেকে সিলেকশন করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছ মাঝখানে সিলেক্ট ডিভিশন, এই যে কোর্স সিলেকশন, ঠিক আছে, কলেজ সিলেকশন। এইখানে নিচে দেখতে পাচ্ছ যে সিলেক্ট ডিভিশন, সিলেক্ট কলেজ, তারপর সিলেক্ট ডিজায়ার্ড কলেজ। অর্থাৎ তুমি কোন কলেজে আবেদন করবে সেই কলেজটি কোন ডিভিশনের ভিতরে, অর্থাৎ কোন বিভাগের ভিতরে। ধরো আমি যে কলেজে আবেদন করব সেই কলেজটি রাজশাহী বিভাগের আন্ডারে। এখন রাজশাহী বিভাগের আন্ডারে তো অনেকগুলো জেলা রয়েছে, তাহলে তুমি যে কলেজে আবেদন করবে সেই কলেজটি কোন জেলাতে, আমার ওই কলেজটি সিরাজগঞ্জ জেলাতে। ঠিক আছে, তো সিরাজগঞ্জ জেলাটি সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে তোমাকে কলেজের নামটি সিলেক্ট করতে হবে। এখানে যখন ক্লিক করবে এই যে তোমার জেলা এবং ডিস্ট্রিক্ট, এটার ভিতরে তোমার যতগুলো ডিগ্রি কলেজ রয়েছে সবগুলো কলেজের নাম এখানে শো করবে। তো এখান থেকে আমি ধরো যে একটা কলেজে আবেদন করব, কাজীপুর মনসুর আলী কলেজে ধরো। তো এখান থেকে আমি কি করব, কাজীপুর মনসুর আলী যে কলেজটা রয়েছে এই কলেজটাকে আমি সিলেকশন করব। যেই সিলেক্ট করব তখনই ওই কলেজে তোমার জন্য কোন কোন কোর্স চালু আছে সেই কোর্সগুলো এখানে শো করবে। এখন এখানে বুঝতে পারবে না তোমরা যে বিবিএস মানে কি, বিএসএস মানে কি। বিবিএস মানে হলো যারা আর্টসের স্টুডেন্ট তাদের জন্য বিএ,
এবং বিএসএস। যারা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য বিবিএস, যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য বিএসসি। ঠিক আছে, তোমাদের এখানে এগুলো শো করবে। তুমি কোন কোর্সে আবেদন করবে সেই কোর্সটি সিলেক্ট করবে। ধরো যে আমি বিএসএস কোর্সে আবেদন করব, তাহলে কি করলাম, বিএসএস কোর্সটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে ডান সাইডে চলে আসবে সেই কোর্সটি। ঠিক আছে, তো এইভাবে তোমরা কি করবে, তোমাদের কলেজের নাম এগুলো সিলেকশন করার পরে তুমি কোন কোর্সে আবেদন করবে সেই কোর্সগুলো এখানে মানে ক্লিক করলে এখানে চলে আসবে ডান সাইডে, বাম সাইডে এখানে ক্লিক করলে ডান সাইডে চলে আসবে। সেই কোর্সগুলো সিলেক্ট করার পরে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পরে তুমি দেখতে পাবে যে নেক্সটের একটা অপশন রয়েছে, যে দেখতে পাচ্ছ নেক্সট, এই নেক্সটে ক্লিক করবে। করার পর তোমাদের নিয়ে আসবে 4 নম্বর স্টেপে। এখানে বলা হয়েছে যে কি, ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা, মানে তুমি কি কোটা দিয়ে আবেদন করতে চাও। কোটা বলতে কি বোঝানো হয়েছে, এখানে যাদের মুক্তিযোদ্ধা কোটা রয়েছে, আদিবাসী কোটা রয়েছে, প্রতিবন্ধী কোটা রয়েছে, তারা চাইলে কিন্তু এখানে ইয়েস সিলেকশন করে কোটাটি সিলেক্ট করে তুমি কিন্তু আবেদন করতে পারবে। আর যাদের কোটা নেই তারা কি করবে, নো সিলেক্ট করবে। নো সিলেকশন থাকা অবস্থায় তোমরা কি করবা, নিচে দিকে দেখতে পাবে যে নেক্সটের একটা অপশন রয়েছে, এই নেক্সটে ক্লিক করবে। করার পরে তোমাদের 5 নম্বর স্টেপ, এটা হলো তোমাদের শেষ কাজ। ঠিক আছে, এখানে তোমাকে কি করতে হবে, এখানে তোমাকে তোমার একটা ছবি দিতে হবে, তোমার একটা মোবাইল নাম্বার এখানে দিতে হবে। দেওয়ার পরে অ্যাপ্লাইটা কনফার্ম করতে হবে। তো ছবিটা কীরকম হতে হবে জানো, ছবিটা হলো তোমার এখানে পাসপোর্ট সাইজের একটা ছবি হতে হবে। ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা, নীল, লাল, যে কোনো একটা কালারের হতে হবে। সাদা বা নীল হলে সব থেকে ভালো হবে। ঠিক আছে, তুমি যেরকম স্টাইলিশ যে ছবিগুলো রয়েছে এইগুলো ছবি কিন্তু এখানে তুমি কিন্তু দিতে পারবে না। তোমাকে এখানে অবশ্যই ভালো একটা মার্জিত একটা ছবি দিতে হবে। ড্রেস পরা বা বোরকা পরা বা যেটাই হোক না কেন, মার্জিত একটা ছবি দিতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ড সাদা বা নীল হতে হবে। ঠিক আছে, ছবির সাইজটি হতে হবে, হেইট হতে হবে 150, ওয়েট হতে হবে 120। এই ফরম্যাটের তোমাদের ছবিটি রেডি করতে হবে। রেডি করার পর তোমাকে আবেদনটি মানে এখানে ছবিটি সিলেকশন করতে হবে। করার পর তোমাকে আবেদনটি কনফার্ম করতে হবে। তো এই ছবিটি তুমি কিভাবে সিলেকশন করবে, মানে সাইজ করবে, এই সম্পর্কে ভিডিও অবশ্যই ইউটিউবে দেওয়া আছে। সেই ভিডিওটি দেখে নিয়ে তোমরা সাইজটি করে তোমরা এখানে কি করবে, ছবিটি আপলোড করবে। ছবিটি আপলোড করার জন্য কি করতে হবে, তোমরা এখানে দেখতে পারছো আপলোড ইওর ফটো, এখানে লেখা আছে চুজ ফাইল। হ্যাঁ, এই যে দেখতে পারছো চুজ ফাইল লেখা আছে এখানে। যখনই চুজ ফাইলে ক্লিক করবে তখনই তোমার ছবিটি সিলেকশন করতে হবে। তোমার মোবাইল ফোন থেকে তুমি গ্যালারিতে যাবে বা কোন জায়গায় তুমি ছবিটি রেখেছো সেটা সিলেকশন করে তুমি ওখান থেকে সিলেকশন করবে। আমি যেহেতু এখানে ডেস্কটপে রেখেছি, এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে এখানে আপলোড করে দিলাম। ছবিটি কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, ছবিটি যদি সাইজ ঠিক থাকে তাহলে অবশ্যই এখানে ছবিটি চলে আসবে। আর যদি সাইজ ভুল হয় তাহলে তোমার এখানে ছবিটি আসবে না। তারপর তোমাকে কি করতে হবে, তোমাকে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে। দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার, এখানে তোমাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে কি করবা, প্রিভিউ অ্যাপ্লিকেশনের একটা অপশন রয়েছে, এই প্রিভিউ অ্যাপ্লিকেশনের এখানে একটা ক্লিক করবে। ঠিক আছে, আমি মোবাইল নাম্বারটি দিয়ে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করতেছি। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এখানে কি করবে, নিচে থেকে দেখতে পাচ্ছ প্রিভিউ অ্যাপ্লিকেশন, এই প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। করার পর তোমার এখানে ইনফরমেশনগুলো শো করবে, তোমার মায়ের নাম, তোমার বাবার নাম, তোমার নাম, জন্ম তারিখ, এগুলো শো করবে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সকল কিছু শো করবে। এবং তুমি কোন কলেজে অ্যাপ্লাই করেছো সেই কলেজের নাম, তোমার মোবাইল নাম্বার, তুমি কোন কোর্সে অ্যাপ্লাই করেছো সেটা এখানে শো করবে। করার পর তুমি যখন দেখবে সব কিছু ঠিকঠাক আছে তখন কি করবা, তখন এই যে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে দেখতে পারছো, এই সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবে। যখনই সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে তখন তোমার এখানে তোমার একটা অ্যাডমিশন রোল নাম্বার দেওয়া থাকবে এবং পিন নাম্বার দেওয়া থাকবে। এই দুইটা জিনিস তুমি অবশ্যই স্ক্রিনশট নিবে, মোবাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিবে। কারণ এই যে অ্যাডমিশন রোল নাম্বার এবং পিন নাম্বারটা দেওয়া হয়েছে, পুরো ভর্তি কার্যক্রমটি চলমান থাকা অবস্থায় তুমি যতগুলো ভর্তি কার্যক্রম তুমি চান্স পাবে, রেজাল্ট দেখতে হবে, সকল কার্যক্রমে তোমাকে এই অ্যাডমিশন রোল নাম্বার এবং পিন নাম্বারটি লাগবে। ঠিক আছে, তো এই জিনিস তুমি অবশ্যই তোমার কাছে লিখে রাখবে বা স্ক্রিনশট নিয়ে রাখবে। তারপর কি করবে, এখান থেকে তুমি অ্যাপ্লিকেশন, এই যে দেখতে পাচ্ছ ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এইখানে ক্লিক করবে, করে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিবে। ডাউনলোড করা শেষ হলে তুমি কি করবে, এখান থেকে এই ডাউনলোড ফর্মটি কি করবে, কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে বের করে তোমার কাছে রেখে দিবে। শেষ, তোমার অ্যাপ্লাই কমপ্লিট। তারপর তুমি কি করবে, এই আবেদনের কপিটি এবং 400 টাকা কলেজে গিয়ে জমা দিয়ে আসবে। শেষ, তোমার কাজ শেষ। এভাবে তোমাদের মূলত এই ডিগ্রিতে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে সবকিছু আপডেট পাওয়ার জন্য। আর তোমরা যেন আমাদের দিয়ে আবেদন করো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তো আজকের মতো এখানে শেষ করবো। সবার থাকবে, আল্লাহ হাফেজ।